পহেলা রজবে হযরত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা এবং মাওলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালাম এনাদের দুই মহান এই হস্তি এনাদের শাদী মুবারক হয়েছে। এবং এই মাসেরই 13 তারিখে হযরত শেরে খুদা হেদারে কারার মাওলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালামের পবিত্র বেলাদাত শরীফ হয়েছে। আগমন, জন্ম, তাশরিফে আউয়ালি গ্রহণ করেছেন। তো এমন একটা জায়গায় উনি আগমন করেছেন মাওলা আলী আলাইহিস সালাম, যেটা দুনিয়ার মধ্যে কোন নবী রাসূলের সেই সৌভাগ্য হয়নি, কোন আউলিয়া ইকরামের সৌভাগ্য হয়নি। এমন একটা জায়গাতে উনি তাশরিফে আউয়ালি গ্রহণ করেছেন, যে জায়গাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম উনার পবিত্র ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে। আপনাদের কাছে আমি জানতে চাই, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি দুনিয়াতে আসে, আসার সময় আশেপাশে যদি বাড়ি না থাকে, তাহলে যদি মসজিদে প্রবেশ করতে চায় সন্তান আগমন করার জন্য, আপনি আমি কি এটা দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ওনার যত মুহিব্বিন, ওনার যত খাস বান্দা আছেন, নবী আছেন, এনাদের কোন নবী ও পয়গম্বরের আগমন কোন মসজিদে হয় নাই। এমনকি হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদের মেহরাবেই থাকতেন, খেদমত করতেন। কিন্তু যখন ওনার সন্তান আগমন করেন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, তো আল্লাহ তাআলা হযরতে মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি মসজিদ থেকে বের হয়ে মসজিদের আঙিনা থেকে নির্জন কোন একটা জায়গাতে চলে যাও।